হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখো দুটি বক্র দেওয়া আছে, তাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম তো দেখো আমরা এখানে কি করব, এই বক্রগুলো এই রুট অংশটা না রাখার চেষ্টা করব। সেই কারণে আমরা এই সমীকরণের উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, দিলে আমরা কি পেয়ে যাবো না y = x স্কোয়ার। আর এই সমীকরণেরও উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দেবো, আমরা কত পেয়ে যাব না x = y স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি এই x স্কোয়ার = y এবং এখানে এই যে y স্কোয়ার = x, এই দুটি কি হলো, দুটো অধিবৃত্ত বা প্যারাবোলা ডিনোট করে। তো এদের ছবিটা আমরা এঁকে নিই, কেমন হবে দেখি। তো দেখো এখানে প্রথম তো y স্কোয়ার = x, এই অধিবৃত্তটা কেমন হবে না, এই অধিবৃত্তটা হবে এই রকম। এটা কি না, এর সমীকরণ হলো y স্কোয়ার = x এবং x স্কোয়ার = y, ওই অধিবৃত্তটার সমীকরণটা হবে কিছুটা এরকম। ঠিক আছে, এই অধিবৃত্তটার সমীকরণটা হবে এরকম। এটা কত না, এটা হলো x স্কোয়ার = y। ঠিক আছে, তো আমরা প্রথমত অধিবৃত্ত দুটো সহজেই অঙ্কন করে নিয়েছি। এরপরে আমাদের কাজ কি হবে না, এই মধ্যবর্তী অংশ অর্থাৎ এই যে অংশটা বাউন্ড হয়ে আছে, এই অংশটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো এটা x অক্ষ আমরা জানি, আর এটা y অক্ষ এবং এটা মূল বিন্দু, এবং এই অংশটায় তারা পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা এখানটায় কি করছি না, এটাকে আমরা ধরে নিচ্ছি ও এ বি সি, এবং এই বি বিন্দু থেকে আমরা কি করছি না, এই x অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করছি, যেটাকে আমরা নাম দিচ্ছি কত না ডি। ঠিক আছে, তো আমাদের কাজ কি হবে, দেখো আমাদের এখানে যে মধ্যবর্তী যে অংশটা রয়েছে, যে ও এ বি সি ও, এই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এর ক্ষেত্রফল যেটা নির্ণয় করতে হবে সেইটাই সমান অ্যাকচুয়ালি কি, দেখো না ও এ বিডিও এর ক্ষেত্রফল যেটা মাইনাস ও সি বিডিও এর ক্ষেত্রফল। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কি করছি, অংশটাকে দেখো আমরা একবার এখানে আরেকটা ছোট ছবি দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি। এই অংশটা হলো এই রকম, এই যে পোর্শনটা আমাদের আছে, এই অংশটার আমরা প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করব, এবং এখান থেকে আমরা দেখো এরকমভাবে যে পোর্শনটা আছে এদের ক্ষেত্রফল নির্ণয় করে দেব, দিলে আমরা যে বাউন্ড যে অংশটা, সেই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে এরা এই যে বি বিন্দুতে যে ছেদ করেছে পরস্পরকে, ওই বি বিন্দুটা স্থানাঙ্ক কত দেখতে হবে। তো দেখো আমরা কি পেয়েছিলাম, x = y স্কোয়ার, আবার y সমান কি পেয়েছিলাম x স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, x স্কোয়ারের স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না, x = x⁴। তাহলে এখান থেকে আমরা এই এক্সকে এদিকে নিয়ে চলে গেলে, তারপরে কমন নিয়ে নিলে আমরা কি পেয়ে যাব না, x × x³ - 1 = 0। তাহলে এটা কি ইমপ্লাই করে, হয় x = 0 অথবা x = 1। তাহলে x এর মান হয় 0 হবে, নাহলে x এর মান হয় 1 হবে। অর্থাৎ তারা যে দেখো এখানে যে বক্র দুটি পরস্পরকে দুটি জায়গায় ছেদ করেছে, একটা তো মূল বিন্দুতে ছেদ করেছে আর একটা বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি বিন্দুতে x এর মান 1, তাহলে y এর মান কত হবে, দেখো স্বাভাবিকভাবে আমরা যদি এখানে x এর মান 1 বসিয়ে দিই, তাহলে দেখতেই পাচ্ছি y এর মানও ওখান থেকে আমরা 1 পেয়ে যাব। অর্থাৎ এখানে এই যে বি বিন্দুর যে স্থানাঙ্কটা আমরা পাবো, এটা কত হবে না 1,1। আর ডি বিন্দুটা কি না, এই বি বিন্দু থেকে x অক্ষের উপর অঙ্কিত লম্ব, তাহলে এর স্থানাঙ্ক হবে কত না 1,0। তাহলে এরপরে আমাদের কাজ কি হবে, দেখো এই যে দুটি অংশের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের কি হবে না, ইন্টিগ্রেশন হবে। এটা 0 to 1, এই অংশটা যদি লক্ষ্য করি, এই অংশটা কি ছিল, y স্কোয়ার = x, এবং এই অংশটা ছিল x স্কোয়ার = y। তো আমাদের এখানে ইন্টিগ্রেশনটা কীরকম আসবে না, y dx, এবং এই যে y dx এখানে আমাদের সম্পর্কটা হচ্ছে x স্কোয়ার = y, এবং এখান থেকে আমরা বিয়োগ করব ইন্টিগ্রেশন 0 to 1 একই রকমভাবে y dx, বাট ওখানে সম্পর্কটা হলো x স্কোয়ার = y।
ঠিক আছে। তাহলে প্রথম কেসে আমরা কি করব না, ইন্টিগ্রেশন 0 to 1 y এর জায়গায় কি বসবে, তাহলে রুট এক্স, এবং সেকেন্ড কেসে ইন্টিগ্রেশন 0 to 1 y এর জায়গায় বসে যাবে এক্স স্কোয়ার। ব্যাস, আমাদের সব কিছু রেডি হয়ে গেল। শুধু আমাদেরকে এই ইন্টিগ্রেশনটা বের করে এর ভ্যালুটা কত হবে নির্ণয় করে নিতে হবে। যে ভ্যালুটা আমাদের নির্ণয় হবে ওটাই হবে আমাদের এখানে যে মানে যে অংশটা মধ্যবর্তী অংশ, বেষ্টিত যে অঞ্চলটা, তার ক্ষেত্রফল। তাহলে এখানে রুট এক্স মানে অ্যাকচুয়ালি কি, দেখো রুট এক্স এটা মানে কি হয়, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে তার ইন্টিগ্রেশন আমরা যখন করব কি আসবে না, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, এবং এখানে ইন্টিগ্রেশনের যে লিমিটটা হবে 0 থেকে 1, এবং এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এটা কত আসবে না, এক্স কিউব বাই 3 আসবে, এবং এর লিমিট হবে 0 to 1। এবারে এই যে হাফ প্লাস 1 এটা মানে কত, 3-এর 2, তাহলে এটা যখন আমরা বাইরে নিয়ে চলে আসবো এই লিমিটে, তাহলে 2-এর 3 হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 3-এর 2 হবে, এবং লিমিট বসবে 0 to 1, এবং এখানেও 1-এর 3 বাইরে চলে আসবে, এবং এক্স কিউব থাকবে, এবং লিমিট বসবে 0 to 1। তাহলে আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমরা কি পাচ্ছি না, 2-এর 3, এখানে দেখো 1 বসিয়ে দিলে 1 আসবে, তারপরের ক্ষেত্রে 0 আসবে, তাহলে আমরা আলটিমেটলি 2-এর 3 পাবো। এবং এখানেও 1-এর 3-এর ক্ষেত্রেও দেখো এই এক্স কিউবের এখানে আমরা 1 বসাবো একবার, আর একবার 0 বসাবো, তার মানে আলটিমেটলি মানে লিমিট বসানোর পর 1 আসবে, তাহলে 1/3-এর সঙ্গে গুণ ছিল তাই 1/3 হয়ে গেল, তাহলে 2/3 মাইনাস 1/3 এই ভ্যালুটা নির্ণয় করতে হবে। এই মানটা আমাদের আসবে 1-এর 3, এবং এখানে যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে আমরা এখানে লিখব বর্গ একক। তাহলে আমাদের এখানে বেষ্টিত অঞ্চলের যে ক্ষেত্রফলটা বের করতে বলা ছিল ওটা হলো 1-এর 3 বর্গ একক। তাহলে vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।